তিনও ফরম্যাট খেলছে, লাগাতার একটু খারাপ চলে গেছে। বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। দেখুন, যে কোনো ব্যাটসম্যানের একটু ব্যাকপ্যাচ আসতেই পারে। টেকনিক্যালি খুব একটা সমস্যা নেই। আমার মনে হয় যে এটা থেকে খুব তাড়াতাড়ি সে বের হবে এবং সে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান। গুরু শিষ্যর এমন কথায় টাইগার ভক্ত, বিশেষ করে লিটন ভক্তদের মনে প্রশান্তির হাওয়া বয়েই যেতে পারে। অনেকদিন হলো লিটনের ব্যাটটা হাসছে না। ক্লাসিক্যাল লিটনের দৃষ্টিনন্দন শটগুলো তার ভক্তদের চোখে পড়ছে না। তবে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। লিটনের প্রতি সেই বিশ্বাসটাই রাখতে চাইছেন গুরু সালাউদ্দিন। টেকনিক্যালি লিটনের কোনো সমস্যা নেই, অপেক্ষাটা শুধু ফর্মে ফেরা। চেষ্টার কমতি রাখছেন না লিটন কুমার দাসও, কারণ তিনি জানেন ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে থেকেই অফ ফর্মে লিটন। ক্যারিবিয়ানদের বিপক্ষে যাচ্ছে তাই ব্যাটিং করেছেন এলকেডি। ওডিআই থেকে টি-20 কোথাওই রান করতে পারেননি তিনি। তবে একটা জায়গায় সবার মন জয় করেছেন লিটন কুমার দাস, তার আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি। টি-20তে লিটনের বুদ্ধিদীপ্ত এবং নিখুঁত ডিসিশনে বাংলাদেশ পেয়েছে সাফল্যর দেখা। প্রতি ম্যাচেই লিটন মাঠে দেখিয়েছেন তার ঠান্ডা মাথার কারিশমা। ঠিক সময় বোলিং চেঞ্জিং কিংবা ব্যাটারদের দুর্বলতা বুঝে ফিল্ড সেটআপ, সব ক্ষেত্রেই মুনশিয়ানা দেখিয়েছেন লিটন কুমার দাস। এছাড়াও মাঠে লিটনের কিছু স্ট্র্যাটেজিক ডিসিশনের কাছে ধরাশায়ী হয়েছে ক্যারিবিয়ান ব্যাটাররা। বিশেষ করে নিকোলাস পুরানের ব্যাটিংয়ের সময় শেখ মেহেদীকে বোলিংয়ে আনা। মজার ব্যাপার, প্রতিবারই মেহেদীর শিকার পুরান। এছাড়া পাওয়েলের ব্যাটিংয়ের সময় হাসান মাহমুদকে দিয়ে বোলিং করানো। এক কথায় লিটনের ছোট থেকে বড় প্রতিটি ডিসিশনই ছিল চতুর এবং দারুণ কার্যকরী। নাজমুল শান্তর ইনজুরির কারণে লিটনের উপর টি-20 ক্যাপ্টেন্সির দায়িত্ব আসে। ক্যাপ্টেন্সি নিয়ে কি ভাবছেন তিনি? বিসিবি যদি আমাকে দেয়, আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না, আমি এটাতে এনজয় করতেছি। শান্ত জানিয়েছিলেন ক্যাপ্টেন্সিটা করতে চান না, বিসিবিকেও চিঠি দিয়েছিলেন তিনি। অন্যদিকে লিটন এনজয় করছেন নিজের অধিনায়কত্ব। লিটনের কাপ্তানিতেই প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের মাঠে তাদেরকেই হোয়াইট ওয়াশ করে টি-20 সিরিজ জেতে বাংলাদেশ। আজ বসছে বিসিবির সভা। তবে কি সব যদি কিন্তু মিলিয়ে লিটনই হতে যাচ্ছেন টাইগারদের নয়া কাপ্তান? মোহাম্মদ আদনান, ৭১।